13ই মার্চ 2025। অনেক দিন ধরেই আমার মায়ের প্রবল ইচ্ছা যে কামাখ্যা মন্দির ঘুরে আসবে, তাই হাতে সময় দেখে গুয়াহাটির ফ্লাইটের টিকিট 10 দিন আগেই বুক করে নিয়েছিলাম। তার সাথে গুয়াহাটি থাকার হোটেলটাও বুক করে নিয়েছিলাম। জনপ্রতি টিকিটের দাম পড়েছিল 4,500 টাকা মতন। আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইম ছিল 12:40, তাই স্নান খাওয়া করে 11টার মধ্যে আমরা বিমানবন্দর পৌঁছে যাই, কারণ এয়ারলাইন বিশেষে মিনিমাম 1 ঘন্টা আগে বন্দরে পৌঁছানো উচিত। আমি অনেকবার প্লেনে যাত্রা করেছি, তবুও প্রতিবারই এই প্লেনে যাতায়াতটা ভীষণ উপভোগ করি। এয়ারপোর্টের একটা অভিজ্ঞতার কথা বলি। সিকিউরিটি চেক ইনের সময় নিয়মমাফিক একটা ট্রেতে আমার বাবার শুধু ঘড়ি আর বেলটা রাখি, তারপর সেটাকে রোলারে চালান করে দিই স্ক্যানের জন্য। তারপর যথারীতি আমার বডি চেক করিয়ে ট্রে রিসিভ করতে গিয়ে দেখি ট্রে আসছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর সিকিউরিটিকে বলায় তারা বলে যে যেখানে জমা দিয়েছিলাম সেখানটা আরেকবার ভালো করে দেখতে, যদি সেখানে কোথাও রয়ে গিয়ে থাকে। কিন্তু গিয়ে দেখি সে ট্রে কোথাও নেই। আবার আরেক সিকিউরিটিকে গিয়ে বলি ঘটনাটা। তখন উনি আমার সাথে আসেন এবং আশ্চর্য যে সেই ট্রে কীভাবে ওই রোলারের উপর আবার উদয় হয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। মানে যেটুকুনি সময় লেগেছিল পাশে দাঁড়ানো সিকিউরিটিকে ডেকে আনতে, শুধু সেইটুকু সময়। তারপর আবার বডি চেক করিয়ে ভেতরে ঢুকে সেই ট্রে রিসিভ করলাম। কে নিল কে রাখলো কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, পরের বার থেকে সাবধান থাকতে হবে। এরপরে সময় মতো আমরা গুয়াহাটি নামলাম 2টো নাগাদ। আমরা হোটেল বুক করেছিলাম পল্টন বাজারে। একটা উবের করে এয়ারপোর্ট থেকে সোজা চলে আসলাম পল্টন বাজারে আমাদের হোটেলে। খরচা পড়লো 496 টাকা। গুয়াহাটিতে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে উবের ড্রাইভাররা খুবই ভালো, কারণ কলকাতা বা এরকম অন্যান্য জায়গায় হয় বেশি ভাড়া চায়, না হলে ট্রিপ ক্যান্সেল করে দেয়, যার ফলে অনেকটা সময় কিন্তু নষ্ট হয়। গুয়াহাটিতে আমাদের 7 বার উবের বুক করতে হয়। প্রত্যেকবারই গাড়ি বিনা সময় নষ্ট করে এসে পৌঁছেছে, আর কেউ কোনো রকম বেশি পয়সা দাবি করেনি। এটাই স্বাভাবিক হওয়ার কথা, কিন্তু কলকাতা বা দিল্লির মতো জায়গা থেকে এই স্বাভাবিক জিনিসটাই অস্বাভাবিক মনে হয়। আমাদের হোটেলের নাম অনিক্স গার্ডেন বুটিক হোটেল। অনলাইনে অনেক খোঁজাখুঁজি করে গুগল রিভিউ দেখে তারপর এই হোটেল বুক করি। হোটেলের চার্জ পড়েছিল 3 জন এক্সট্রা ম্যাট্রেস নিয়ে 2300 টাকা প্রতিদিন। এই হোটেলে এসি এবং ওয়াটার হিটিং দুটোই সেন্ট্রাল। হোটেলের স্টাফরা ভীষণ পোলাইট আর রুম সার্ভিসও ভালোই, কিন্তু পরের দিন ভোরবেলায় স্নান করতে গিয়ে দেখি যে গরম জল আসছে না, অগত্যা ঠান্ডা জলেই কোনো রকমের স্নান সারতে হয়। পরে হোটেল স্টাফরা জানায় যে সকালে ক্লিনিংয়ের জন্য নাকি ওদের হিটার বন্ধ ছিল। ওদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, রাতের খাবারটা ওখান থেকেই অর্ডার করি। 14ই মার্চ, আজকে আমাদের মন্দিরে প্রবেশ করার দিন। সকাল 6:30টার মধ্যে রেডি হয়ে উবের বুক করলাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। ক্যাবে লাগলো 125 টাকা। বৃষ্টি হবার তেমন কোনো পূর্বাভাস ছিল না, কিন্তু যাওয়ার সময় বৃষ্টি নামলো ঝমঝমিয়ে। গাড়িতে ছিলাম, তাই তেমন কোনো সমস্যা হয়নি। মন্দির পৌঁছাতে গেলে যদি কেউ বাস বা অটো নিয়ে যায় তাহলে তাদের কামাখ্যা মন্দির গেটে নামতে হবে। এখান থেকে মন্দিরের রাস্তা চড়াই করে 3 কিলোমিটার। তার জন্য আরেকবার বাস বা ছোট গাড়ি ভাড়া করে নিতে হবে। ছোট গাড়ির ভাড়া জনপ্রতি 30 টাকা। আমাদের ক্যাব হোটেল থেকে সোজা মন্দির পৌঁছালো ঠিক 7:10। বৃষ্টি তখনও পড়ছিল, তাই 350 টাকায় 2টো ছাতা কিনতে হলো। মন্দিরে ঢোকার আগে রাস্তার 2 ধারে প্রচুর পূজা সামগ্রীর দোকান রয়েছে। আমরা মন্দিরের গেটের কাছাকাছি একটা দোকান থেকে 290 টাকার একটা ডালা কিনলাম, আর জুতোগুলো ওই দোকানেই রেখে দিলাম। ডালা নিলে জুতো রাখার জন্য ওরা আর আলাদা কোনো পয়সা নেয় না। এবার একটা জিনিস জেনে রাখা দরকার, যেটা আমি আগে জানতাম না। কামাখ্যা মন্দিরে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে গর্ভগৃহে প্রবেশ করার জন্য। তাই জেনারেলের একটা লম্বা লাইন পড়ে, যার জন্য সময় লাগে কম করে 7 থেকে 8 ঘন্টা। 3টে-4টের থেকে দর্শনার্থীরা লাইন দেয়। আর একটা লাইন হয় ভিআইপি পাস থাকলে। ভিআইপি পাসের লাইনেও 3 থেকে 4 ঘন্টা দাঁড়াতে হয়। আমার মায়ের হাঁটুতে ব্যথার সমস্যা, তাই তার পক্ষে জেনারেল লাইনে দাঁড়ানো সম্ভব নয়। শুনেছিলাম ভিআইপি পাস 500 টাকার বিনিময়ে মন্দিরের ভেতরে কাউন্টার থেকে পাওয়া যায়। পরে জানতে পারি যে সেই কাউন্টার খোলা থাকে সকাল 4টে থেকে 7টা পর্যন্ত, আবার খোলে সেই দুপুর 12টায়। আমরা কাউন্টারে পৌঁছানোর আগেই কাউন্টার বন্ধ হয়ে যায়, ফলে এক পান্ডাকে ধরে 1000 টাকার বিনিময়ে কেবলমাত্র মাকে ভেতরে প্রবেশ করাতে পারি। আমরা বাকি 2 জন মন্দিরের বাইরেই ঘোরাফেরা করতে থাকি। পরে জানতে পারলাম যে অনলাইনে এই টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। আগে ভাগে টিকিট কেটে রাখলে কাউন্টারের সময়ের ওপর নির্ভর করতে হবে না।
কামাখ্যা মন্দির হলো 51টি পীঠস্থানের মধ্যে একটি। বিষ্ণুর সুদর্শন চক্রে সীতার দেহ 51টি অংশে ছিন্ন হলে পরে গর্ভ ও যোনিখণ্ড পড়ে এই নীলাচল পাহাড়ে, যা আজকের কামাখ্যা মায়ের মন্দির। কামাখ্যা মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো যে এটি তন্ত্র সাধনার দশমহাবিদ্যার পীঠস্থান। এই মন্দির চত্বরে দশমহাবিদ্যার মন্দিরগুলি রয়েছে। দশমহাবিদ্যার এই মন্দিরগুলি এরম একসাথে এক জায়গায় মেলা কিন্তু ভার। দশমহাবিদ্যার মধ্যে 3টি অর্থাৎ ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন। বাকিগুলির জন্য আলাদা আলাদা মন্দির রয়েছে। মন্দিরের মূল অংশ হলো শিখর আর তার নিচে গর্ভগৃহ। গর্ভগৃহে কিন্তু কোনো মূর্তি নেই, রয়েছে একটি পাথরের অংশ যেখান থেকে প্রাকৃতিক জলস্রোত বয়ে চলে। সাধারণত কোনো তীর্থস্থানেই কিন্তু নোংরা বা আবর্জনা থাকে, কিন্তু দেখলাম এই মন্দির ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর সিস্টেমেটিক। প্রতিদিন হাজার হাজার মানুষ আসা সত্ত্বেও কোনো বিশৃঙ্খলা নেই। এর জন্য কর্তৃপক্ষের বাহবা প্রাপ্য। এরপর 9:30টার মধ্যে পুজো দেওয়া সম্পন্ন হয়ে যায়। তারপর মন্দিরের পাশেই একটি জায়গায় ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে সবার মঙ্গল কামনা করে মন্দির থেকে বেরিয়ে আসি। তারপর আবার ক্যাব বুক করে মন্দির থেকে সোজা হোটেল চলে আসলাম। ফেরার সময় ক্যাবে লাগলো 175 টাকা। হোটেলে ফ্রেশ হয়ে ভেবেছিলাম এদিক ওদিক ঘুরবো, কিন্তু দোলের দিন হওয়ায় প্রায় সব কিছুই বন্ধ। তাই বিকেলটা হোটেলেই কাটিয়ে রাত্রে খাবার জন্য ঢুকলাম একটা মণিপুরি রেস্টুরেন্টে। ভাতের সাথে 4টে পদ ছিল: ভাজি, স্যুপ, সবজি আর ডাল। এর মধ্যে সবজির পদটা যে ওরা এত ঝাল খায় জানতাম না। পরের দিন সকালবেলা পল্টন বাজারে একটা চায়ের দোকান থেকে 400 টাকা কেজি আসাম চা আর 1200 টাকা কেজি দার্জিলিং চা কিছুটা কিনে নিলাম। তারপর হোটেলের সামনেই একটা অসমীয়া হোটেলে দুপুরের খাবার খেয়ে 1টায় চেক আউট করে ক্যাবে এয়ারপোর্ট চলে আসলাম। ক্যাবে লাগলো 465 টাকা। আমাদের ফ্লাইট 4:10-এ।